আমার আজকের রেসিপি চিকেন ফ্রাইড রাইস। আজকের এই ফ্রাইড রাইসের রেসিপিটা অন্যান্য যে কোনো ধরনের ফ্রাইড রাইস থেকে একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করেছি। এই রেসিপিটা একবার হলে বাসায় ট্রাই করে দেখুন, অনেক বেশি টেস্টি হয়। আজকের উপকরণ রান্না করার জন্য প্রথমে আমি রান্না করে নিচ্ছি রাইস। আর রাইসটাকে আমি 75% মতো রান্না করে নিব। তারপর পানি থেকে ঝরিয়ে নিয়ে এটাকে শুকিয়ে নেব ফ্যানের বাতাসের মধ্যে। তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টার মতো, চাইলে ওভারনাইট রাখতে পারেন। এরপরে আমি এখানে ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। আর ইনগ্রিডিয়েন্টসের মধ্যে নিয়েছি আমি এখানে ক্যাপসিকাম, চিকেন, পেঁয়াজ কুচি, মরিচ, গাজর আর ক্যাবেজ মানে বাঁধাকপি। আর সব কিছু নিয়েছি 2 টেবিল চামচ করে। আর পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপের থেকে একটু কম। আর নিয়েছি গ্রিন চিলি বিচিটা ছাড়িয়ে। তারপর এখানে আমি তৈরি করে নিয়েছি চিকেন পপকর্ন অথবা ফ্রাইড চিকেন। ফ্রাইড চিকেন যেভাবে আমরা করে থাকি অথবা চিকেন ফ্রাই যেভাবে করে থাকি সেভাবে এটাকে তৈরি করে নিয়েছি। এটার আলাদা একটা ভিডিও রয়েছে, সেটা আমি এটার ডেসক্রিপশনে লিঙ্কে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তারপর আমি ডিমটাকে ভাজি করার জন্য এখানে আমি ডিমটা দিয়েছি। এখানে আমি 2টা ডিম ভালোভাবে ফেটিয়ে দিয়ে একটু ব্ল্যাক পেপার দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে ডিমটাকে ভেজে নিচ্ছি। আর তেলের পরিমাণটা যদি বলি, এখানে আমি তেলের পরিমাণ দিয়েছি হাফ কাপের মতো। আর ডিমটাকে তেল ঝরিয়ে রান্না করে নিয়েছি। আর উঠিয়ে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ কুচি এখানে দেওয়ার পর আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। তারপর এখানে অ্যাড করে দিব আমি গাজর আর আদা কুচি। আদাটা আমি স্লাইস করে নিয়েছি যাতে করে এটা দেখতেও ভালো লাগে আর পরবর্তীতে এটা উঠিয়ে নিতে পারি। আর গাজর দেওয়ার পর আমি এটাকে একটু ভেজে নেওয়ার পর এখানে ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি। 2 টেবিল চামচ গাজরের সাথে 2 টেবিল চামচ ক্যাপসিকাম ইউজ করেছি। আর সব কিছু ইউজ করেছি আমি এখানে একটু পরিমাণ মতো, চালের উপর যেরকম ডিপেন্ড করে। চালের পরিমাণটা যদি একটু বেশি হয় সেই তুলনায় সবজিটাও কিন্তু একটু বেশি করে দিতে হবে। আজকে আমি 2 কাপের থেকে একটু কম রাইস নিয়েছি, সেটার জন্য এই পরিমাণ সবজি নিয়েছি। তারপর এখানে ক্যাবেজ দেওয়ার পরে আমি এখানে লবণটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বিচি ছাড়ানো সেই কাঁচামরিচটা। আর এটাতে করে খুব সুন্দর একটা কালারও দেখা যাবে আর খুব একটা স্পাইসিও লাগবে। কাঁচামরিচের ফ্লেভারটাও কিন্তু রাইসের মধ্যে অ্যাড হওয়ার কারণে একটু স্পাইসি ভাব চলে আসবে। তারপর আমি সেই রাইসটা যে রান্না করে রেখেছিলাম ফ্রিজে, সেটাকে ইউজ করছি। ফ্রিজ থেকে বের করে এটাকে ডিরেক্ট ইউজ করছি, তাতে করে এটা সবজির সাথে মিশে যাবে আর কিছুক্ষণ রান্না করার পর কিন্তু এটা গলে যাবে না। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার 2 টিস্পুনের মতো। আর তারপর দিয়েছি 2 টিস্পুনের মতো এখানে টমেটো সস। তারপর দিয়েছি 2 টিস্পুনের মতো এখানে সয়া সস। আর সব কিছু একসাথে ভালোভাবে এখন মিশিয়ে নিতে হবে সবজি এবং চালের সাথে। এই ফ্রাইড রাইসটা রান্না করা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু ইনগ্রিডিয়েন্টস থাকলে রান্নাটা কিন্তু খুব সহজেই করা যায়। আর আজকে আমি খুব সহজেই দেখানোর চেষ্টা করেছি। এখানে এখন অ্যাড করে দিয়েছি 2 টিস্পুনের মতো ওয়েস্টার সস। আপনাদের বাসায় যদি ওয়েস্টার সস না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর রাইসটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আর একদম শেষ পর্যায়ে আমি এখানে ডিমটা ইউজ করছি, ভেজে রাখা ডিম। তারপর ইউজ করছি ফ্রাইড চিকেন। ফ্রাইড চিকেনটা ইউজ করার পর এটাকে 2 মিনিট নাড়াচাড়া ভালোভাবে করে রান্নাটা করে নিতে হবে। একদম লাস্ট মোমেন্টে ইউজ করার কারণ যাতে ফ্রাইড চিকেনটা একদম ক্রিস্পি থাকে রান্না করার পরও, আর খাওয়ার সময় যাতে ক্রিস্পিটা বোঝা যায় এবং মুখে দেওয়ার পর যেন ক্রিস্পিনেসটা থাকে। এভাবে একবার ফ্রাইড রাইস রান্না করে দেখুন। চিকেন ফ্রাইড রাইস এভাবে রান্না করলে বারবার রান্না করবেন। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর লাস্ট মোমেন্টে এখানে আমি একটু আজিনামাটো অথবা টেস্টিং সল্ট ইউজ করব। আর এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তবে এটা দেওয়ার কারণে কিন্তু লাস্ট মোমেন্টে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আমার কাছে মনে হয়। পরিমাণে দিয়েছি এখানে 1 টিস্পুনের থেকে একটু কম। এটা সামান্য দিলেই কিন্তু চলে, এটা বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না। রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন এটাকে আমি সার্ভ করে নিব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের এই রেসিপিতে কিন্তু কোনো ধরনের এক্সট্রা কিন্তু
কোনো মাংসের প্রয়োজন হবে না। যেমন ফ্রাইড চিকেনের কিন্তু আলাদা করে একটা আমরা ডিশ তৈরি করি ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য, সেরকম কোনো কিছু প্রয়োজন হবে না। এটা এভাবেই খাওয়া যাবে। আর ভরপুর মাংস রয়েছে। আমি এখানে মাংসের পরিমাণ যদি বলি 2 কাপের মতো ফ্রাইড চিকেন দিয়েছি। আর ফ্রাইড চিকেনটা তৈরি করেছি ব্রনলেস মাংস দিয়ে, বুকের মাংস যেটা, সেটাকে কিউব করে কেটে নিয়ে খুব ভালোভাবে এটাকে ফ্রাইড চিকেন তৈরি করে নিয়েছি। একদম KFC স্টাইলে যেভাবে ফ্রাইড চিকেন তৈরি করে সেভাবেই কিন্তু এটা তৈরি করেছি। এটা জাস্ট একটু ছোট সাইজের থাকে, ছোট ছোট করে ভালোভাবে এটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এটা কিন্তু আলাদা একটা ভিডিও রয়েছে, আমি এটার ডেসক্রিপশন লিঙ্কে এটা দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। একসাথে ইউজ করিনি, চাইলে কিন্তু ইউজ করতে পারতাম, তাতে করে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যেত, সেজন্য আমি এটাকে এটার সাথে অ্যাড করতে পারিনি। আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন। বাসায় ট্রাই করে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন হয়েছে টেস্ট। আর প্রথমবার যদি এরকম রেসিপি ট্রাই করে থাকেন সেটাও কিন্তু জানাতে পারেন। আর আজকের রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু সেটাও কমেন্টস করে জানিয়ে দিতে পারেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন মজাদার রেসিপি পেতে। আর সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন। এবং আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।